আমাদের এই পর্বের শেষ কবি চিরন্তন জানার কাছে শুনবো কবিতা পাঠ। নমস্কার। সপ্তর্ষি প্রকাশন এবং গদ্যপদ্য প্রবন্ধকে আমার ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য। আমার প্রথম কবিতা পারদের সাঁকো। নিচু হয়ে আসা গ্লানি ক্রমশ মিশে যায় প্রগাঢ় ঘাসে, শরীরে জেগে ওঠে পারদের অনন্ত সাঁকো। দুহাতে তুলেছি তোমার আপামর ছিন্ন অভিমান, পথে পথে ছুটে গেছি জীবনের নিষ্ঠুর মহিমায়। তাকিয়ে থেকেছি ক্লান্ত মানুষের মূর্ত চোখে চোখে, শরীরে জেগে ওঠে পারদের অনন্ত সাঁকো। শ্রান্ত ফিমার টলমল করে জানু ভাঁজ করে বসে পড়ি, উপরে প্রেতের শামিয়ানা উন্মত্ত নৃত্যে দুলে ওঠে জীবন, তোমার আমার আমাদের। আর কোনো মূল্যেই তোমাকে হারাতে পারবো না আমি, আর কোনো দ্বিধার ভেতর নিজেকে ভেঙে টুকরো করব না। বক্ষে জল থই থই করে, আর তার জলে পড়েছে তোমার সকরুণ মুখচ্ছবি, বীত শোক। জলের উপর পারদের সাঁকো, পারাপার হয়ে যায় আমাদের ছায়া, শুধু কোনো কথা নেই আমাদের। দ্বিতীয় কবিতা, এটির কোনো শীর্ষক নেই, সংখ্যা দ্বারা চিহ্নিত। 1। পৃথিবীর কারো কান্না আমি মেনে নিতে পারি না, খারাপ লাগে, কষ্ট হয়। এমনই একটি কথার ভেতর দেখেছিলাম তোমার শ্রান্ত মুখের ছবি, যেন বকুল গাছের নিচে শান্ত কুয়োতলা। চারিদিকে ছড়িয়ে আছে শুকনো পাতা, কত নিচে নেমে গেছে জলতল, ঝুঁকেও দেখা যায় না। কুয়াটি যেন তোমার চোখের মণি, অশ্রুহীন। 2। তোমার ইনবক্সে পাঠানো প্রতিটি গানের ভেতরেই দেখা হয় আমাদের। অসাড় এই শরীর নিয়ে তোমার সামনে দাঁড়ানো, লঘু চোখে তোমাকে কিছু দেখা, যেন এক প্রাচীন সাক্ষাৎ কতদিনের। চারিদিকে সুরের গুল্ম লতা পাতা। এর থেকে তোমাকে আর কতখানি একান্তে পেতে পারি, এর থেকে তোমাকে আর কতখানি ছুঁয়ে থাকতে পারি। হাতের ভেতর নেমে আসে হাত, চোখের ভেতর নেমে আসে চোখ, বুকের ভেতর বুক, ঠোঁটের ভেতর ঠোঁট, গ্রীবার উপর গড়িয়ে পড়ে গলিত নীল মোমের ধারা। তখনই গানটুকু পাল্টে যায় শুধু। নমস্কার। আমি জানি যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা হয়তো নিজেরাই কবি বা